নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন চোখ রাখেন, আজকে একটু চোখ রাখুন। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দক্ষিণ চব্বিশ পরগনার যেখানে সিবা আঞ্চলিক গবেষণা কেন্দ্র, অর্থাৎ এই যে গবেষণা কেন্দ্রে যে সমস্ত সায়েন্টিস্টরা থাকেন কর্মদক্ষতার সঙ্গে, আসল কথা অনেকেই ভুল বুঝেন যে সায়েন্টিস্টরা কারা, আমরা দ্বিতীয় ভগবান বলি। কারণ ওনারা যা আবিষ্কার করেন তাদেরকে যেমন পথ নির্দেশ করবে, তার পাশাপাশি কিছু কিছু জায়গা রয়েছে যেমন কিছু কিছু আবিষ্কার ওনারা করেন, সারা পৃথিবীতে সাড়া পড়ে যায়। আর এই মুহূর্তে যেহেতু রাজ্যের মন্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন, কথোপকথন হবে। কারণ এখানে তৎকালীন দিনের যে সমস্ত মন্ত্রীরা ছিলেন প্রতিশ্রুতি দিয়েছেন একাধিকবার, কিন্তু সেই প্রতিশ্রুতি যে দিয়েছিলেন তার কোনো কাজই করেনি। তার পাশাপাশি বর্তমান যিনি এখন আমাদের কাকদ্বীপ বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী শ্রী দীপঙ্কর জানা মহাশয় রয়েছেন, এবং তিনি সুন্দরবন উন্নয়ন বিষয়ক, তার পাশাপাশি ভূমি দপ্তর এবং বিভিন্ন দপ্তর ওনাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটু কথা বলে নেওয়া, কারণ এই সমস্যাগুলো দীর্ঘদিন রয়েছে। দেবাশিসবাবু অর্থাৎ ইনি যিনি বলছেন কথাগুলো, বলছি যে এই মুহূর্তে রাজ্যের বড় বড় দপ্তর কিন্তু আপনার হাতে। মন্ত্রী হিসাবে রাজ্যের বড় দপ্তর নিয়েছেন। সেখানে এখানে যে তৎকালীন দিনের যে সমস্ত মন্ত্রী ছিলেন, এই দেবাশিসবাবুর এই জায়গায় এসে কথা দিয়েছেন রাস্তা করে দেবো, বিভিন্ন পরিকাঠামো রয়েছে, তার পরিকল্পনা বাস্তবে রূপ দেবো, কিন্তু এখনো কিছুই করলো না। কি বলবেন আপনি? দেখুন, বিগত সরকাররা কি করে গেছে জানি না, শুনছি বা দেখছি বা আগেও দেখেছি আমরা, এই রাস্তাটা বেহাল অবস্থা হয়ে আছে। এটা অনেকদিন একটা পিচিং ব্ল্যাক টপের রাস্তা করা উচিত ছিল আমি মনে করি। আজকে এই রিসার্চ সেন্টারে আসার পরে দেখলাম যে এখানে একটা এত সুন্দর রিসার্চ সেন্টার আছে, অনেক শিক্ষার জিনিস আছে এখানে, যেটা আমরা অন্ধকারে এখনো জগতে বাস করছি, এটা বাইরে ফোকাস হয়নি। এই যে কাকদ্বীপ রিসার্চ সেন্টার বলে নাম দেওয়া হয়, যেখানে আইকেয়ার সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্যাকিস ওয়াটার অ্যাকুকালচার, এই যে ডিপার্টমেন্টটা এখানে আছে, যে একটা ইনস্টিটিউট আছে, তাকে ডেভেলপমেন্ট করবো বা সেখানকার সায়েন্টিস্টরা কী করছে আমরা মনে ঠিক তদন্ত করে দেখিনি। এটা আমাদের একটা কি বলবো, নিজেদের যেটা করা উচিত ছিল সেটা আগেই এটা করলে ডেভেলপমেন্টটা আরও ভালো হতো, এবং দেশ বিদেশের ছাত্রছাত্রীরা এখানে আসতো, শিক্ষা নিত, একটা ইনস্টিটিউট গড়ে উঠতো, আরও ভালো প্রতিষ্ঠান গড়ে উঠতো, যেটা শুধু আমরা শিক্ষা জীবনের যে স্কুল টিচার হই, লয়ার হই, তারপরে ডাক্তার হই, এরকম তার মধ্যেও যে একটা জগৎ আছে, সেই জগৎটা আমি এসে আজকে বুঝলাম যে এনাদের মতন সায়েন্টিস্টরা আছেন। কেউ মাছের খাওয়া তৈরি করছেন, কেউ মাছ নিয়ে কালচার করছেন, আবার কেউ এটাকে মাছের যে ওয়েস্টেড জিনিসটাকে নিয়ে কাজে লাগাচ্ছেন, মাছের খাদ্য তৈরি করার জন্য। সেইগুলোকে দেখলাম আমি এসে। তা আমি কথা দিচ্ছি এইটুকু বলতে পারি যে আমি এটা ক্যাবিনেটে আলোচনা করব, এবং সামনে যে রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তার সঙ্গে একটা বাইপাস রাস্তা, আমাদের যদি কাকদ্বীপ নামখানা যে রুটটা আছে, আমাদের যে বাংলার মোড় যে আছে, বাংলার মোড় থেকে কাকদ্বীপ নামখানা যে রুটটা বাইপাস আছে আমাদের এই বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই, ওই রুটটাকে যে সংযোগ করা যায়, প্রায় বলছেন যে 5 থেকে 6 কিলোমিটার হবে। এই 6 কিলোমিটার রাস্তাটা আমি ব্লক টপ করার জন্য প্রপোজাল পাঠাবো। যেহেতু আমি সুন্দরবন ডেভেলপমেন্ট মন্ত্রী আছি, হ্যাঁ, সেই জায়গায় সেটা যদি নিজের দপ্তর থেকে করাতে পারি, বা অন্যান্য দপ্তর যে রোডস পিডব্লিউ আছে তারা, এই জায়গাটা কার সেটা আমি এখন সন্দেহ, এটা কার আছে জায়গাটা, ইরিগেশন না পিডব্লিউডি? এটা ইরিগেশন জায়গায়, ইরিগেশন দপ্তরকে বলবো। ইরিগেশন দপ্তর না করে লাস্ট পর্যন্ত আমি আছি সুন্দরবন ডেভেলপমেন্ট, আপনি তো ভূমি দপ্তরেও রয়েছে। হ্যাঁ, সেটাই দেখে আমি সবে ভূমি দপ্তর পেলাম, কালকে টেক ওভার করলাম। আমাকে অনেক কিছু কঠিন দপ্তর একটা, হ্যাঁ, এই দপ্তর অনেক জটিলতা আছে। উদ্বাস্তু দপ্তর মানে যে দপ্তরগুলো দিয়েছে গুরুত্বপূর্ণ দপ্তর, কিন্তু আমাকে সেগুলো বুঝে উঠতে একটু সময় লাগে। আমরা আগে এরকম দপ্তরে আমি যে কোনোদিন কাজ করিনি। আমরা একটা অন্য জগতে পলিটিক্যাল লাইনে ছিলাম, তারপর দপ্তর পেলাম। এবার মানুষের সেবা দিতে গেলে যেটা যেটা করণীয় দরকার আমাদের করতে হবে, আমাদের ভাবনা চিন্তা আছে, সেগুলো আগামী দিনে করব। এবং করার সাথে সাথে যেগুলো ডেভেলপমেন্ট এরিয়া অনুযায়ী ডেভেলপমেন্ট করা উচিত, যেগুলো হয়নি বিগত দিনে, বিগত সরকার কী করে গেছে আমি সেটা তুলে ধরবো না, তার ব্যাপার ছিল সেটা, সে কেন করেনি। কিন্তু আমি যেগুলো দেখেছি ডেভেলপমেন্ট করলে এখানে আমাদের কাকদ্বীপ ডেভেলপমেন্ট, শর্টটা ডেভেলপমেন্ট হবে, সেদিকে আমি করবো। বিগত সরকার তৎকালীন দিনে যারা রয়েছে সরকারি টাকা তজরুপ করেছে, সেগুলো কি আইনত ব্যবস্থা হবে না? সেটা তো অলরেডি বলে দিয়েছে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, সিএম বলে দিয়েছেন যে যারা এরকমভাবে জড়িত তাদের পানিশমেন্ট নিতে হবে। এবং পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে বিগত দিনে যারা ডবল ডবল ঘর পেয়েছে, টাকা নিয়ে ঘর করেনি, এরকম ব্যক্তি যারা আছে, যারা
দিয়েছেন আর যারা নিয়েছেন দুজনকেই পানিশমেন্ট দেওয়া হবে। আপনি মন্ত্রী হয়েছেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি বলবেন? কোনটার ব্যাপারে? এই যে যারা তৎকালীন সরকারের যারা রাস্তা থেকে শুরু করে একাধিক তাদের জায়গায় যে শাস্তি সমস্ত পাওয়া দরকার। মানুষ শাস্তি না, মানুষ মানে ওদের যদি শাস্তি না দিতে পারি, আমি নয় সরকার হিসাবে যদি শাস্তি না, কঠোর শাস্তি না দেওয়া যায়, মানুষ আমাদের উপরে বিশ্বাস হারাবে। এই যে আমার আপনার প্রত্যেকের ট্যাক্সের টাকা তদ্রুপ হ্যাঁ। করেছে, ওটাই বলেছে, মানুষ আমাদের উপরে অগাধ বিশ্বাস দিয়ে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সরকার গঠন করতে সুযোগ করে দিয়েছেন। আর সেই দিকে তাকিয়ে আমাদের সিএম যথেষ্ট ওই দিকে গুরুত্ব দিয়ে সেই কাজগুলো করছেন। আগামী দিনে আমরা দেখতে থাকুন কি হয়। তো এতক্ষণ কথা হলো যিনি আমাদের রাজ্যের এই অর্থাৎ পশ্চিমবাংলার উন্নয়ন অর্থাৎ এই জায়গাতে যেখানে কথা দিয়েছেন সুন্দরবন বিষয়ক দপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন, তার পাশাপাশি ভূমি দপ্তর, উদ্বাস্তু দপ্তর, এই সমস্ত দপ্তরগুলি তিনি রয়েছেন। দীপঙ্কর জানা মহাশয়ের সঙ্গে দীর্ঘ সময় কথা হলো, কারণ এখানে যে জায়গায় এসেছি শিবা অর্থাৎ এই যে গবেষণা কেন্দ্রে যারা বৈজ্ঞানিকরা থাকেন তাদের কথাগুলো যেমন তুলে ধরলেন, তার পাশাপাশি আমি কিন্তু সরাসরি এই কথাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরলাম যে এইখানে যে এত বড় একটা গবেষণা কেন্দ্র রয়েছে, যে কৃষকরা অর্থাৎ কৃষকের স্বার্থে কিন্তু অনেক কিছু। ভারতবর্ষ থেকেই আমরা খুলে দেখি কৃষিমাতৃক দেশ, আর আমাদের এই কৃষি কাজের সঙ্গে যারা যারা জড়িয়ে থাকে তাদের আগামী দিনের একটা রাস্তা, তার সামনের পথ দেখানোর জায়গা কিন্তু এই গবেষণা কেন্দ্র। এখানে অনেক সায়েন্টিস্টরা থাকে, অনেকেই জানে না হয়তো, কিন্তু জানলে এই জায়গাটায় সরাসরি চলে আসবেন, আসার পরেই কিন্তু যোগাযোগ করবেন, আপনারা অনেকটাই উপকার পাবেন।